আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবার শুভকামনা জানিয়ে আজকে আমরা উইনার বাংলা শিপ ফার্মের আরেকটা আপডেট দেওয়ার জন্য আসলাম। দেখুন, এটা হলো আমাদের রেণু পুকুর, যেখানে আমরা রেণু চিংড়ি মাছের পোনা ছাড়ি। এইখানে আমরা ছোট থেকে বড় করি, 3 মাস পর্যন্ত এখানে রাখি। তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন রেণু কীরকম দেখতে হয়, কোথা থেকে আনা হয়, কীভাবে আনা হয়, কীভাবে ছাড়া হয়, সেটাই দেখাবো আজ। চলুন দেখি। তো দর্শক দেখুন, এই হচ্ছে রেণু। কত ছোট দেখুন, অনেক অনেক ছোট। এগুলো খালি চোখে অনেক সময় দেখা যায় না। এই রেণুগুলোর বয়স 1 মাস হয় নাই, মাত্র 1 দিন। তো দেখুন, এই যে ছোট ছোট, অনেক ছোট, দেখা খুবই মুশকিল হয়ে যায়। তো এটা গুনার জন্য আমরা চামচের ব্যবহার করি। সাধারণত এই যে সাদা যে চামচগুলো দেখা যাচ্ছে, দেখুন, এই চামচের মাধ্যমে এই রেণুগুলো গুনা হয়। এইগুলো গুনে তারপরে আমরা প্রজেক্টে ছাড়ি। এই রেণু কোথা থেকে আসে? রেণু সাধারণত 2 ভাবে আমরা সংগ্রহ করে থাকি। একটা হচ্ছে যে আমরা নদী থেকে সংগ্রহ করে থাকি, তবে এখানে কিছু আইনগত প্রবলেম থাকতে পারে, সেটা অবশ্য আপনাদের জানা উচিত। তো সেদিকে যাব না আজ, পরে বিস্তারিত বলবো। তবে নদীতে রেণুগুলো অনেক ভালো হয়, বুঝছেন? তো এর আরেকটা বিষয় হচ্ছে যে এটা আমরা হ্যাচারি থেকে রেণু আনি। হ্যাচারি রেণুগুলোও ভালো হয়। যাই হোক, তো দেখুন, আমরা এই রেণু আনার পরে এটারে একটু ট্রিটমেন্ট দিয়ে, ট্রিটমেন্টের বিষয়ে আমরা বলতে কি, অনেকক্ষণ পানিতে রেখে নদীর পানির সাথে আমাদের প্রজেক্টের পানির মিক্স করে তারপরে রেণুগুলো ছাড়তে হয়। এই রেণু একসময় আস্তে 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 বড় হবে। দেখুন কত ছোট, অনেক ছোট, অনেক ছোট। তো এইভাবে আমরা আমাদের প্রজেক্টে রেণু সরবরাহ করে থাকি। তো আপনারা অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে এই রেণু ভালো যদি না হয় তাহলে কিন্তু সফলতা পাওয়া অনেক কঠিন। এই রেণুর কারণেই মূলত অধিকাংশ চাষি মার খায়। রেণু ভালো তো চাষ ভালো, চাষ ভালো তো লাভ ভালো। তো আপনাদের অবশ্যই এই রেণু কোথা থেকে আনতেছেন, কার কাছ থেকে নিচ্ছেন, ট্রাস্টেবল কিনা, এটা অবশ্যই যাচাই করে দেখবেন। রেণু ট্রাস্টেবল লোকের কাছ থেকে না নিলে কিন্তু ধরা খাইবেন। মূলত চিংড়ি মাছের সবচেয়ে দুর্বল যে জায়গাটা হচ্ছে, সেটা হচ্ছে রেণু নির্বাচন। রেণু নির্বাচন করতে যদি ভুল হয় তাহলে মার খাওয়া সহজ হয়। বুঝছেন তো বিষয়টা? তা আসলে এটাই। আপনাদের অনেকেই জানতে চাইছিল রেণু কেমন দেখতে। তো আজকে যতটুকু পারছি ততটুকু দেখানোর চেষ্টা করছি। আশা করছি অবশ্যই আপনারা বুঝবেন। তো এবার দেখুন আমাদের আর প্রজেক্টের কিছুদিন পরের দৃশ্য। এই প্রজেক্টে পানি উঠে গেছে রেণু ছাড়ার পরে। এখন আমরা একটু এই মাসখানেক হয় নাই, 20-25 দিন হয়েছে, এইখানে আমরা একটু আর একটা স্যাম্পল আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন এই যে টেনে উঠানো হচ্ছে রেণু। দেখুন, এটা এক ধরনের নেট দিয়ে এইটা দেখা যায়, তখন জালে ওঠে না। দেখুন ওই যে বিড়বিড় বিড়বিড় করতেছে। রেণুগুলো অনেক ছোট, মাত্র 20-25 দিন বয়স হয়েছে। তো আপনারা তো অবশ্যই দেখতে পারতেছেন যে অবশ্য ভালো দেখা যাচ্ছে না এটা, তারপরেও দেখেন এই হচ্ছে রেণু। এইগুলোর বয়স প্রায় 25 দিন। তো দর্শক চলুন আরও একটু আপডেট সামনের দিকে যাই। এইটা হচ্ছে মোটামুটি মাসখানেক পরের একটা দৃশ্য। এইখানে আমরা আরও একবার চেক দিতে আসছিলাম রেণু কেমন হয়েছে। তো দেখুন 1 মাসের অধিক হয়ে গেছে বয়স, হ্যাঁ, প্রায় 1.5 মাস প্লাস। তো এখানে কিন্তু অনেক কথা আছে যেগুলো অবশ্যই আপনাদেরকে বলবো, কিন্তু আজ এত বলার সময় হবে না। তো দেখুন এই রেণু আমরা আপনাদেরকে দেখাইছিলাম কত ছোট ছিল, 1.5 মাস 2 মাসের মধ্যে দেখেন আবার কত সাইজে চলে এসছে, চিনার মতো হয়ে গেছে। হ্যাঁ, দামও এইগুলোর ভালো, পিস বলা হয় এইগুলোকে, রেণু থেকে এই পিসগুলো আমরা পেয়ে থাকি। তো ধরুন আরও একটু আপডেটে যাই। এবার দেখুন আমরা চলে আসছি 3 মাস পরে। 3 মাস পরের এই দৃশ্যটাই সবচেয়ে মজা লাগে, কিন্তু এই 3 মাসই হচ্ছে আপনার সবচেয়ে কষ্টের সময়। কষ্ট না, মানে রিস্কের সময়। যদি রেণু ভালো না হয় তাহলে আপনার প্রজেক্ট ফেল হতে পারে, সময় চলে যেতে পারে। তো দেখুন কত সুন্দর স্যাম্পলিং করে দেখা যাচ্ছে, কত সুন্দর হয়েছে। এটা প্রায় 4 মাসের বয়সী হয়ে গেছে। এইটা আরও 6 মাসের উপরে
কাছাকাছি সময়ে 5 মাস প্লাস। তো দেখুন দর্শক, এই ছিল রেনুর আজকের আপডেট। তো সবাই সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।